খুলনার শহর ছেড়ে যাচ্ছি এবার গ্রামে, অনেক এনজয় করব। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে কিন্তু অনেক কিছুই মিস করবেন আমাদের ভাই বোনেদের খুনসুটি। আসসালামু আলাইকুম, তাহিরাস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি তাহিরা। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো গ্রামের আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে খুলনা থেকে যাচ্ছি বাগেরহাটে, আর বাগেরহাট থাকেন আমার ফুফি, চাচা এবং আমার দাদা দাদির কবর আছে সেখানে। তো সব কিছুই শেয়ার করব। আর ওখানে যেয়ে কিন্তু অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। তো আপনাদের সাথেও শেয়ার করছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে মিস করে যাবেন অনেক কিছুই। সকালবেলায় এই যে বেরিয়ে পড়েছি আমরা দুই ভাই বোন, চলে যাচ্ছি বাগেরহাটের উদ্দেশ্যে। আর ওখানে কী কী নিয়ে গিয়েছি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। দৌলতপুর থেকে উঠেছিলাম ওই অটোতে, তারপরে এসে নেমেছি রূপসা ঘাটে। এটা কিন্তু রূপসা ব্রিজ না, রূপসা ঘাট। আগে কিন্তু এখানে ফেরিঘাট ছিল। তো রূপসা ব্রিজ বা সেতু হওয়ার পরে কিন্তু এখানে আর ওইভাবে কোনো ফেরি চলাচল করে না খুব একটা, তবে ট্রলারটা বেশি এখন চলছে। যেহেতু যাদের এই এলাকায় আশেপাশে বাড়িঘর তারা কিন্তু এদিক দিয়েই যায়। তো আমরা কিন্তু এখন ট্রলার পার হচ্ছি, আর ট্রলারে মাত্র 4 টাকা করে লাগে। এত বড় একটা নদী, রূপসা নদী, যেটা মাত্র 4 টাকা লাগে পার হতে। আমার কাছে অনেক বেশি ভালো লাগে যে আমাদের খুলনাতে অনেক অনেক কম দামে অনেক কিছু পাওয়া যায় এরকম। তো যাই হোক, দেখেন বিশাল বড় নদী, কত বড় নদী, রূপসা নদী। তো যারা খুলনায় বাড়ি তারাই জানেন, আর যারা এদিকে ঘুরতে এসেছেন তারাও জানেন। আর নদীর সাইডে কিন্তু সিমেন্ট ফ্যাক্টরি আছে বিশাল বড়। আর এই যে হচ্ছে দেখাচ্ছি, ওইটা হচ্ছে রূপসা ব্রিজ। তো দুই পথেই কিন্তু যাওয়া যায়, এই রূপসা ঘাট দিয়েও যাওয়া যায়, আবার ব্রিজ দিয়েও যাওয়া যায়। তো আমরা রূপসা ঘাট দিয়েই যাচ্ছি। তো ট্রলার ঘাটে চলে এসেছে, আমরা নদীটা পার হলাম আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে এই যে ট্রলার থেকে নেমে যাব, আর নেমে একটা বাসে উঠব। আর এখন কিন্তু সময় মাত্র সকাল 8টা। তো বাসে উঠে পড়েছি, আর বাসে উঠার আগে দুই ভাই বোনে কিন্তু মিষ্টি পান কিনে খেয়েছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার ভাই কিন্তু চাবাচ্ছে, আর আমিও কিন্তু খাচ্ছি। তো পান খেতে খেতে কিন্তু রূপসা থেকে একেবারেই আমাদের বাড়ির সামনে নেমেছি। সেই পান কিন্তু গালেই ছিল, মানে এতটুকু রাস্তা, আর পানটা খেতে বেশ সময় লেগেছে। আর গাড়িতে উঠলে আমার একটা বদ অভ্যাস, আমি যা দেখবো তাই কিনে খেতে ইচ্ছা করে। তো আমরাও কিনেছিলাম পেয়ারা।
আর কে কে গাড়িতে উঠলে আমার মতো এটা সেটা খেতে ইচ্ছে করে অবশ্যই কমেন্ট করবেন। ড্রাই না, তারপরে আছে আপেল। আপেল আর কি কিছু আছে এর মধ্যে? মালটাও আছে, মালটাও আছে না উপরে। মালটা মোট হলো 5 কেজি নাকি? 5 কেজি। এসে সেফুডের দই, সেফুডের দই, আর মিষ্টি এখনো কিনা বাকি, আইসক্রিম। লেবার মালটা। ঠিক আছে। তো সর্বপ্রথম চলে এসেছি আমাদের বাড়িতে। এখানে হচ্ছে আমার দাদা দাদি মারা গিয়েছে, তো বড় কাকা থাকেন, তো বড় কাকার বাড়িতেই প্রথমেই যাচ্ছি। আর আমাদের আসার কথা শুনে কাকাতো বোন দুইটাও চলে এসেছে, আসলে এটাও আমরা জানতাম না। তো এই যে ঢুকে পড়লাম বাড়ির মধ্যে। সবাই আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু ক্যামেরায় ধরি। তুমি আইছো তাই? কেমন আছেন? এই যে তোমার ছেলে না, কেমন আছো? এই যে ছেলে সবাই একটু ধরি। আরে আর অনেকদিন পরে দেখা হয়ে যেন খুশিতে আটখানা হয়ে গিয়েছি। আর সবার ছেলে মেয়ে আসলে ছোট ছোট দেখে গিয়েছিলাম, তো অনেক বড় হয়ে গিয়েছে, তো সেইগুলো নিয়েই আর কি খুব হাসাহাসি করছিলাম সবাই। বাইশকালে যাবানি কি রে বড়মা, একটু গুয়ো খাবো, সে গুয়ো রাখেননি আপনারা। জাল আছে না আমার মা? জাল আছে, একটা খাপলা জাল দেন দিয়ে একটা মাছটা ধরে আসে। এই যে এই পানিতে খেয়েও দিস তাই। এই জায়গায় যে মেঘ ডাকতেছে আর কই মাছ উঠতেছে। ও বাদুল্লাহ, ফামিটা দাও দি, ফামিটা দাও, আমি সব খুলে খুলে আমি না না ফ্যান পুরো ফামি লাগবে, ডাল খাওয়াতে গেলে ফামি লাগবে। আমি করে মাল কাঁচা দিয়ে পরে নামতে হবে, ওলাতে হবে। গোবাইছেন কাঁচা গোবাইছেন, খোলো জুতো খোলো, মাছ ধরতে যাবো নাকি? থামি নিয়ে আসতেছে বড় মা, থামি আনতে গেছে। তোমার পাঞ্জাবি গাইতে নাও, পাঞ্জাবি গায়ে থাক, ও সমস্যা নেই। পাঞ্জাবি গায়ে দিয়ে তো, হ্যাঁ দোকানের কম দামি পাঞ্জাবি, এর দাম বেশি না, মাত্র 3200 টাকা দাম। বাইরে কিনতে গেলে 3200 না, 3250। ওটা তো 1050 টাকা আমি বিক্রি করি। শুক্রবার শুক্রবার তাহলে কে দেবো গেঞ্জি মেঞ্জি, তাহলে আর কিছু দেওয়া লাগবে না, তাই বুঝছে। অনেক দিন পরে সবাই একসাথে মিলে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে গল্প করছিলাম। তো এখানে উপস্থিত ছিলেন আমার মানে বড় কাকা, সবচেয়ে বড় যে কাকা, আমার আব্বারা 4 ভাই, 4 ভাইয়ের মধ্যে বড়, তো সেই কাকা ছিল। আর হচ্ছে আমার বড় দাদার বড় ছেলে, সে হচ্ছে সবার বড়, সেই কাকা ছিল। তারপরে ছিল হচ্ছে আমার বড় কাকুর 2 মেয়ে 1 ছেলে, আমার বড় মা ছিল, আমার বড় ফুপুর বড় ছেলে ছিল, আর ছিলাম আমরা 2 ভাই বোন। আমাদের আসার কথা শুনে আসলে সবাই দেখতে এসেছে, তো সবাই মিলে অনেক মজা করছিলাম। আসলে সবটুকু কিন্তু ভিডিও করা হয়নি। আর আপনারা মাছগুলো খেয়ে কাটাগুলো আমার জন্য রেখে দিচ্ছেন, হ্যাঁ
খাবো কি আমি? আরে আল্লাহ রে, ভাত তো খালি যে খাবো, সাইডে ভাত খাবো তাও নাই। আর কটা পান্তা ভাত চুরি দিছে আমার জন্য। কি খাবো না? ডাল খাও। ডালও তো নাই। কি ডাল নাকি ডালের পানি? আদা মানে হ্যাঁ এ শুনতে ভাই জান একটা কথা আছে না, গাঙে গাঙে দেখা হয় তো বনে বনে দেখা হয় না, তো আমাদের কিন্তু একই অবস্থা। তো আমাদের গ্রামের ভাষায়, বাগেরহাটের ভাষায় সবাই আর কি কথাবার্তা বলছিলাম, তো সেইটাই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করলাম, স্কিপ করিনি। আর বাড়িতে আসার পরে দুপুরে ভাত খেয়েছিলাম। আমার বড় মা অর্থাৎ আমার বড় কাকি রান্না করেছিল অনেক কিছু। তো একেবারেই দেশি পুকুর সিলভার কাপ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছিল, তারপরে ডিম ভুনা করেছিল, তারপরে গরুর মাংস আলু দিয়ে রান্না করেছিল, তারপরে হচ্ছে তেঁতুল দিয়ে ডাল রান্না করেছিল। আর তেঁতুল গাছটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। দেখবেন কি বিশাল তেঁতুল গাছ আমার দাদার। আর বৃষ্টি হয়ে প্রচুর বন্যার পানিতে দেখেন কোন পর্যন্ত উঠানেও কিন্তু পানি। এই যে হাঁসরা খুব মজা করছিল, সাঁতার কাটছিল এই পানিতে। আর গ্রামের দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর কার কার কাছে আমার মতো এরকম ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আসলে ভিডিও করতে ইচ্ছা করছিল সব কিছুই, কিন্তু আমার আসলে স্পেস খালি ছিল না, যার কারণে একটু একটু আর কি ভিডিও করেছি। তো যাই হোক, এইটা হচ্ছে আমার বাবার বাড়ি, মানে আমার বাপের বাড়ি যেটা। তো এখন তো আমরা কেউই থাকি না, আম্মারা থাকেন খুলনাতে। তো এই বাড়িটা কিন্তু এখন এক কথায় মানে অবহেলিত আর কি, মানে কি বলবো, মানে একেবারেই নিষ্প্রাণ হয়ে গিয়েছে যাকে বলে। তো এই যে প্রচুর নারিকেল গাছ আমাদের কিন্তু এই বাড়িতে, অনেক অনেক নারিকেল গাছ আছে। তো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। বাড়ির চতুর সাইড কিন্তু আগে আমাদের ওদিকে কিন্তু সুপারি পাতা দিয়ে সুন্দর করে বেড়া দেয়, অর্থাৎ ঘিরা দেয় বাড়িটা। তো সেরকম ঘেরাও করা ছিল। তারপরে ছিল ছোট্ট একটা পুকুর, ঘাট বাঁধাও ছিল। আর আমাদের একটা ঘর ছিল, কাঠের ঘর। আর উপরে কিন্তু ছিল ছাউনি গোলপাতা দিয়ে। তো খুবই ভালো লাগে আসলে সেই জিনিসগুলো, সেই যে স্মৃতিগুলো খুবই মনে পড়ে। এখন আর নেই, আমরাও থাকি না, আর এটার এই অবস্থায় আছে। পুকুরটাও ভাঙতে ভাঙতে অনেক বেশি বড় হয়ে গিয়েছে। আর বন্যার কারণে কিন্তু দুই সাইডের পানি মিলেমিশে সব একাকার হয়ে গেছে। আর মাছও কিন্তু এদিক সেদিক দিয়ে সব বেরিয়ে যে যার মতো, কোনোটা এসেছে আবার কোনোটা গিয়েছেও, এরকম একটা অবস্থা। তো এই যে পুকুরটা দেখেন কত বড় হয়ে গেছে ভাঙতে ভাঙতে, মানুষ না থাকলে যা হয়। তো এখন ওই বাড়িতে ঢোকার মতো আসলে পরিবেশটাই ছিল না। তো আমি কিন্তু রাস্তা দিয়ে, যে রাস্তার দুই সাইড দিয়ে আমি একটু ক্যামেরা ধরে ধরে ভিডিও করেছিলাম। আর ওই বাড়িতেই কিন্তু আমার দাদা দাদির কবর আছে। তো এখন হচ্ছে আমি আর কি আবারও বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছি। তো এখন হচ্ছে ভোরবেলা, আমি একেবারেই সকালে ফজর নামাজ পড়ে একটু যখন হালকা ফর্সা হয়েছে তখনই বাড়িটাকে ঘুরে ঘুরে দেখছিলাম। তো রাতটা কাটিয়েছিলাম এখানেই। তো সকালবেলা নাস্তা খেয়ে তারপরে চলে গিয়েছি আমার ছোট ফুপুর বাড়িতে। আর আমার ভাই কিন্তু বিকালবেলায় চলে গিয়েছে খুলনাতে, যেহেতু ওর কাজ দোকান আছে। আর এখন চলে এসেছি ছোট ফুপুর বাড়িতে। যাক, সব উদ্যোক্তা হয়ে যাচ্ছে, হাঁস মুরগি। আর আমার ছোট ফুপির দুই ছেলে, তো বড় ছেলের বউ যে হাঁস মুরগি পালন করে। আর ছোট ফুপুর ছোট ছেলের বাসায় আর কি আমার ছিল রান্নার দায়িত্ব। তো এখানে রানী হাঁস রান্না করছি আমি, পালের, এটা কিন্তু কেনা না। তো ভীষণ টেস্টি হয়েছিল আসলে, অনেক মজা। আর সাথে ছিল আমাদের বাগেরহাটের ঐতিহ্যবাহী সিঁই পিঠা। তো আজকের মতো ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি। কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এটা কিন্তু বিশাল বড় একটা কাঁকড়া, সেটার ভিডিও আসছে সামনে।